জমিনের মধ্যে সুখ আর শান্তি আর অশান্তি, এই সব কিছু একজন ইমানদার, যারা মুমিন আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেছে, ইমানদার, তাদের কর্মের ফল। যেমন কর্ম তেমন ফল হয়। যদি ভালো কাজ হয় ভালো ফল হয়, খারাপ কাজ হইলে খারাপ ফল হয়। আমল ভালো যখন ছিল, পৃথিবী বিশ্বাস করেছে, দেখেছে, বারবার দেখেছে যে ভালো আমলকারী যারা ছিলেন তাদের মর্যাদা আল্লাহ এমন ভাবে দিয়েছেন, সব কিছু তাদের অনুগত হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফে ভূমিকম্প হচ্ছিল। মদিনা শরীফের মধ্যে যখন ভূমিকম্প হচ্ছিল, তখন সঙ্গে সঙ্গে মানুষ ছুটাছুটি করছে, আর তিনি রাগান্বিত হলেন। রাগ আর গুসা করে ঘর থেকে বের হয়ে মাটির সাথে বিড়বিড় করে কি যেন বলছিলেন। লোকেরা শুনছেন। আল্লাহর খাস বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার মাটিকে সম্বোধন করে বলতেছেন, এই মাটি, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলে। আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো উমরের রাজত্ব যেখানের মধ্যে চলবে, সেখানের মধ্যে ভূমিকম্প হতে পারে না, থেমে যায়। হযরত উমরের কথা যখন চলছিল, তখনও জমিনের মধ্যে ভূমিকম্প চলছিল। হযরত উমর নারাজ হয়ে জমিনে একটা লাঠি দিলেন আর বললেন, থেমে যা। বলার সাথে সাথে ভূমিকম্প থামলো। এই যে থামলো, আজ পর্যন্ত মদিনার মাটিতে ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। তো আমল ভালো থাকার কারণে মাটি কথা শুনে। হযরত উমর ইবনে আব্দুল আজিজের গল্প আমরা জানি, যেখানের মধ্যে তার নেক আমলের ফসল পৃথিবী দেখেছে। যার রাজ্যের মধ্যে জালেম ছিল না, মজলুম ছিল না, বাদী ছিল না, বিবাদী ছিল না। যার রাজ্যের মধ্যে কোনো একজন যাকাত গ্রহণ করার মানুষ ছিল না, ফকির মানুষ ছিল না। যার রাজ্যের মধ্যে ছাগলের সাথে বাঘের বন্ধুত্ব এমন হয়েছিল, ছাগল আর বাঘ একসাথে ঘাস খেয়েছে, পানি খেয়েছে, একটা আরেকটার উপরে আক্রমণ করে। সেনাপতি হযরত উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিউনিসিয়া বিজয় করেছিল। সেই অভিযানের ইতিহাসে দেখা যায়, তিনি মাত্র 19 জনের কাফেলা নিয়ে তিউনিসিয়া জয় করতে চলে যান। তিউনিসিয়ার মতো একটা দেশ, বাংলাদেশের চাইতে অনেক বড় একটা দেশ, মাত্র 19 জন। লোকেরা জিজ্ঞাসা করতেছে, 19 জনের কাফেলা নিয়ে কোথায় যাচ্ছেন? পাগলামি। বলেন যে তিউনিসিয়া দেশ জয় করব, কালিমার পতাকা সেখানে উড়িয়ে দিয়ে আসবো। কালিমা খচিত পতাকা সেখানের মধ্যে পকপক করে উড়বে, সেই আশায় 19 জনের কাফেলা নিয়ে যাচ্ছে এই অভিযানে। লোকেরা হাসে আর বলে, মাত্র 19 জন, সবাই মিলে পিঠের মধ্যে সামান্য আদর করে দিলে পিঠের চামড়া থাকার কথা না, ঠিক কিনা বলুন? আর তিনি কিনা বলতেছেন 19 জন, সবাই অবাক, তিনিও অবাক, সবাই অবাক হচ্ছে, মাত্র 19 জন, আর উনি বলতেছেন এত বড় কাফেলা। সুবহানাল্লাহ। উনি বলতেছেন মাত্র 19 জন নয়, এত বড় কাফেলা নিয়ে যাচ্ছি। লোকেরা বললেন, এমন কথা কেন বললেন? আল্লাহ নবীর প্রতি, নবীর বাণীর প্রতি কেমন বিশ্বাস তাদের ছিল। তিনি বললেন যে আল্লাহ নবী বলেছেন, যে কালিমাওয়ালা সে জিন্দা, আর যে কালিমা পড়ে না সে মুর্দা। যার কলবে আল্লাহর নামে জিকির আছে সে জিন্দা, যার কলবে আল্লাহর নাম নাই সে মুর্দা। গুরুস্থানে হাজার হাজার মানুষ কবর দেওয়া আছে, একজন মানুষ একাই গুরুস্থান দিয়ে আসা যাওয়া করবে, মুর্দার কোনদিন তাকে থাপ্পড় দেবে? কথা বলেন না? মুর্দা মানুষের সামনে, হাজার মুর্দা মানুষের সামনে, মরা মানুষের সামনে একজন মানুষ যথেষ্ট। আমি 19 জনের কাফেলা নিয়ে যাচ্ছি, কম বলছেন কেন? সুবহানাল্লাহ বলি। রাতের অন্ধকারে বিরাট এক জঙ্গল, 48 বর্গ মাইল।
বর্গ মাইলের বিরাট এক জঙ্গল, 19 জনের কাফেলা নিয়ে তিনি হাজির। বলছেন, সাথীরা বলতেছেন ভয় লাগে। কেন? বাঘ ভাল্লুক যদি আক্রমণ করে বসে, হিংস্র জীবজন্তু যদি আক্রমণ করে বসে তাহলে সমস্যা। তিনি বললেন, দাঁড়াও, নিরাপত্তার ব্যবস্থা করতেছি। এবার পাহাড়ি চূড়ার মধ্যে গিয়ে উঠছেন, আর সেখানে গিয়া জঙ্গলের বিষাক্ত সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী তাদেরকে লক্ষ্য করে ছোট্ট একটা